হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ আবার অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগগুলি ছিল পরপর কয়েকদিনেরই ব্লগ, কিন্তু আমি অনেক লেট করেই ছাড়ছি। এই দিন ছিল বাবার কাজের পরের দিন, যেদিন ছিল শুক্রবার, আর বাড়িতে ছিল শোকসভা, আর সেই সাথে রাত্রেবেলায় বাবার উদ্দেশ্যে একটু রামায়ণ গান দেওয়া। তো দুপুরবেলা থেকে শুরু হয়ে গেছিলো আমাদের সভা, তারপরে সভা শেষ হতেই শুরু হলো রামায়ণ গান। আজকে পুরো দিনটাই অনেক আনন্দে কেটেছে, ঠাকুরের নাম গান করে কেটেছে, মনে অনেক শান্তি অনুভব করেছি আমরা সবাই। আনন্দ উৎসব লেগে থাকলে বাচ্চাদের মনেই বেশি আনন্দ উৎসব লাগে। এদিকে রামায়ণ গান শুরু হতেই বাচ্চারা নাচতে শুরু করেছে, আর একটু মারামারি খুনসুটিও চলছে। আমাদের পুচকিটা খুব দুষ্টু হয়েছে। আর যে রামায়ণ গান করছে ইনি হলো দাদু, মানে আমার কাকার শ্বশুর মশাই আর দাদুর টিম। এনারা সবাই খুব ভালো রামায়ণ গান করে, আর ওনাকেই বলা হয়েছে বাবার উদ্দেশ্যে একটু রামায়ণ গান করে দিতে। আমাদের মেয়ে জামাই ৩০ কোটি টাকা দান করেছে, সবাই একটু আশীর্বাদ করবেন। রামায়ণ গান প্রায় শেষের দিকে, আর আমরা সবাই একে একে দক্ষিণাও দিয়ে দিলাম। শুক্রবারের পরে এদিন ছিল রবিবার, মানে শনিবারটা রেস্ট ছিল, আর শনিবারে যেহেতু একাদশী ছিল সেই জন্য ওই দিন আর ভোজনের ব্যবস্থা করা হয়নি, পুরো রবিবারেই করা হয়েছে। তো আজকে একটু গ্রামের সবাইকে নিয়ে আর নিজেদের একটু আত্মীয় স্বজনকে নিয়ে দাদা ব্যবস্থা করেছে একটু লবণ ভাতের। তো সেই জোগাড়পাতি চলছে, সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর সকালের খাওয়া দাওয়া চলছিল, আর এখন এখানে আমার পুচি মাকে একটু মাছ ভাজা খাইয়ে দিচ্ছিলাম। আজ অনেক দিন পর যেহেতু বাড়িতে মাছ হচ্ছে, সেজন্য ওকে আগে খাওয়ালাম। আর বাকি সবাইরা এদিকে আমার শ্বশুর শাশুড়িও চলে এসেছে, তো ওনারাও সকালের খাওয়া দাওয়া করছে।
প্লেট সাজিয়ে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে একটা জায়গাতে। ওই বলে যে কালাজাত মানে কাকের উদ্দেশ্যে একটু খাবার দিতে বা বাবার নাম করে একটু খাবার দিতে একটা জায়গাতে, সেটা আবার বাড়ির সীমানার বাইরে দিতে হয়। তো আমরা এখন সবাই নিয়ে যাচ্ছি সেইখানেই। একজন নিজেদের মানুষই হোক বা যেই হোক চলে গেলে তার কত রকম নিয়ম করতে হয়। আজকে যে মানুষটা বাড়ির মেইন সদস্য ছিল, আজকে তার জন্য বাড়ির সীমানার বাইরে এখানে একটা ব্যবস্থা মতোই করা হয়েছে। এটা নাকি শাস্ত্রেরই নিয়ম। তো এখানটায় আগে থেকে লেপে পুছে রেখে যেতে হয় আর নিমন্ত্রণও দিয়ে যেতে হয়। তো এখানে বৌদি মা সবাই ওরা খাবারটা সাজিয়ে দিচ্ছে। একজন মানুষ যখন আমাদের সাথে থাকে, পাশে থাকে সব সময়ের জন্য, তখন আমরা হয়তো এই অনুভবটা বুঝতে পারি না তার অ্যাবসেন্সে আমাদের ঠিক কেমন লাগবে। তবে এই সময়টায় এসে সত্যি এরকম ফিল হচ্ছিল, মানে সত্যি সেই মানুষটা আর নেই, আমার বাবা আর নেই। তো আজকে এই ভিডিওটা আমার এডিট করতে অনেক দিন সময় লেগে গেল, আমি কিছুতেই যেন এডিট করতে পারছিলাম না। আজ বহুদিন পর ভিডিওটা তবু এডিট করে আমি দিচ্ছি, কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি এই স্মৃতিটুকু রেখে দিতে চাই। আর এদিকে দুপুরের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আশেপাশের সব বাচ্চারা চলে এসেছে আর গ্রামেরও লোকজন চলে এসেছে। তো এক সাইড দিয়ে বসানো হয়েছে আর খাওয়া দাওয়ার পর্ব চলছে। বাড়িতে লোকজন, আত্মীয় স্বজন অনেকেই এসেছে। দাদারাও চলে এসেছে মুম্বাই থেকে 2 দিন আগেই। আর এদিকে সবাই আমরা বসে একটু ফটোও তোলা হয়েছে। ভালো হয়েছে রান্নাবান্না? বেলা এখন প্রায় 3:30-4টের মতো বেজে গেছে, তাই আমরাও বসে পড়লাম। এদিকে দিদি, কাকি, বৌদি, মামি, ভাইয়ের বউ সবাই আমরা একসাথে বসে পড়েছি। আর এদিকে আমার শ্বশুরমশাই, মেসো, মাসি সবাই এনারা একসাথে বসেছে। অনুষ্ঠান সুখের হোক কিংবা দুঃখের, তবে যে কোনো একটা অনুষ্ঠানে সবাই অনেক দিন পর একসাথে হলে সত্যি খুব ভালো লাগে। আজকে আমার জ্যাঠতো দিদি, দাদারা সবাই যখন আমরা অনেক বছর পর এক জায়গাতে হয়েছি, অন্যরকমই লাগছে। আর এদিকে সব শেষে মা, দাদা ওরা খেতে বসে গেছে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।